17ই মার্চ সোমবার সকাল 11:30 জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের একটি সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 19 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উক্ত সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেছেন শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঐক্য সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ। উপস্থিত সকলে 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জাতির এই ক্রান্তিকালে দেশের হাল ধরেন প্রখ্যাত শিক্ষাবিদ, গ্রামীণ আপামর বঞ্চিত জনগোষ্ঠীর একান্ত আপনজন, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ক্রান্তিকালীন চরম দুঃসময়ে তিনি কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতির দুর্দিনে ভঙ্গুর রাজনৈতিক দুরবস্থার আক্রান্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিত্য নতুন ফ্যাসিবাদী ক্যারিসমেটিক ফর্মুলায় এগিয়ে যাচ্ছেন। আমরা তার এই অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে তার ঐক্যের ডাকে সাড়া দিয়ে দেশের সচেতন দেশপ্রেমিক, স্বাধীনতার অতন্দ্র প্রহরী, অকুত ভয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গত 11ই জানুয়ারি 2025 ইংরেজ তারিখে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের আত্মপ্রকাশ ঘটে, যা জাতীয় জীবনে নতুন আশার সঞ্চার করেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের সকল ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি মূল উৎপাটন করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে নিয়ে যেমন গর্ববোধ করছি, তেমনিভাবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর আমাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ বাংলাদেশি জাতীয় চেতনায় বিশ্বাসী। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের মানুষের নিকট এক অহংকার। সুতরাং আমাদের কষ্টার্জিত নতুন বাংলাদেশের শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন। এখানে একটু সংশোধন আছে, একটি জনগণের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সে হচ্ছে বিশ্বমানের আমাদের জাতীয় গর্ব। এই জাতীয় গর্বকে যদি আমরা সাপোর্ট না দিয়ে যদি আমরা এদিক ওদিক চলাফেরা করি, আমরা রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এভাবে ছুটাছুটি করি, কোনো কাজ হবে না। এর জন্য জাতীয় ঐক্যজোট সমন্বয় পরিষদ আমরা ডক্টর ইউনূসের কাজকে আরও বেগবান এবং গতিশীল করার জন্য যা যা করণীয়, আমাদের এখানে 41টি দল আছে। এই 41টি দল আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমরা কি পেলাম না, এটি বড় কথা নয়। কারণ এই দেশের আগামী ভবিষ্যতের 19 কোটি মানুষকে যদি আপনার জীবন মান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়, তাহলে বিশ্বমানের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে আমাদের জাতীয় স্বার্থে, মানবিক স্বার্থে, সামাজিক স্বার্থে, পারিবারিক স্বার্থে আমরা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেখতে চাই।